নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে। আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। 3 দিনের বরাক সফর শেষে উপত্যকার সার্বিক উন্নয়নের রোডম্যাপ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পুজোর আগে সড়ক সংস্কারের আশ্বাস মুখ্যমন্ত্রীর। কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিচার ব্যবস্থার নিরপেক্ষতার উপর জোর মুখ্যমন্ত্রী ও গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিসের। শিলচরে ফ্লাইওভার নির্মাণের রূপরেখা তৈরি, জানালেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিং চলাকালীন শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ, আটক প্রতিবাদকারীরা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্নায় বসেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাজুয়াল কর্মীরা। আসছে বিস্তারিত খবরে। 3 দিনের বরাক সফর শেষে উপত্যকার সার্বিক উন্নয়নের রোডম্যাপ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পুজোর আগে সড়ক সংস্কারের আশ্বাস মুখ্যমন্ত্রীর। 3 দিনের বরাক উপত্যকা সফর শেষে আজ গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে সাংবাদিকদের মুখোমুখি হন। জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত রিভিউ মিটিং শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তিনি প্রথমেই বরাক উপত্যকার জনগণকে আশ্বস্ত করেন যে তার এই সফরের পর বরাক উপত্যকায় বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবেন সাধারণ মানুষ। বলেন, এই অঞ্চলের উন্নয়ন আমাদের কার্যসূচির কেন্দ্রবিন্দুতে নিহিত রয়েছে। বলেন, আজ অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও আগামী দিনে শুরু হওয়া বিভিন্ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিয়ে আধিকারিকদের নির্দেশিত করা হয়। পুজোর আগে শিলচর সহ গোটা উপত্যকার বেহাল সড়ক সংস্কার নিশ্চিত করা আমাদের সর্বপ্রথম অগ্রাধিকার, বলেন মুখ্যমন্ত্রী। এবং এই লক্ষ্যে আজ কাজ শুরু হবে দ্রুত গতিতে। ক্যাপিটাল পয়েন্ট টু রাঙেরখাড়ি ইয়াত 2.3 কিলোমিটার রাস্তা NHIDCL এটো ঠিক কৰি দিব and 3.63 crores has been sanctioned. Contractor is allotted আৰু তেওঁলোকে মোক assurance দিছে যে পূজাৰ আগতে they will complete the repairing. ৰাংগিৰখাড়ি to সোনাইবাৰী ঘাট এই এৰিয়াটো হ'ল 6.5 কিলোমিটাৰ. Against this 37 crores has been allotted by NHIDCL আৰু এই কামটো next 2 to 3 days contractor will be allotted. তাৰ পিছত ৰামনগৰ to ৰংপুৰ এই এৰিয়াটোৰ কাৰণেও contractor has already been allocated 8.4 kilometer of road. আৰু surfacing DBM BC কৰিবৰ কাৰণে 6.25 crore rupees has been sanctioned. Contractor has been allotted and hopefully পূজাৰ আগতে এই পৰ্চনৰ কামটো হৈ যাব। ফাইনেলি মালিদল টু বদৰপুৰ এই 28 কিলোমিটাৰ ৰাস্তা ইম্প্ৰুভমেন্টৰ কাৰণে এটা 18 কোটি টকাৰ এস্টিমেট এটা বনোৱা হৈছে। ইয়াৰ টেন্ডাৰ will be open on 2nd September. So তাৰ পিছত এই কামটো হ'ব আৰু যিমান সোনকালে কৰিব পাৰি আমি কৰি দিবৰ বাবে চেষ্টা কৰিম। একই সঙ্গে বরাক উপত্যকার স্বাস্থ্য পরিকাঠামোতে একটি বিশাল পরিবর্তন আনতে বদ্ধপরিকর বলে জানান মুখ্যমন্ত্রী। হাইলাকান্দিতে একটি নতুন মেডিকেল কলেজ নিয়ে বিশদ আলোচনা হয়েছে। এটিও একটি প্রতিশ্রুতি যা আমরা নির্বাচনের সময় দিয়েছিলাম, জমির প্রাপ্যতার সাপেক্ষে। এর বাইরে আগামী 2-3 বছরে শিলচরে 1500 শয্যার হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। শিলচর মেডিকেল কলেজত আমি এটা 500 বেডেড হস্পিটাল এটা বনাই আছো। অহা বছৰ নৱেম্বৰ মাহত এই 500 বেডেড হস্পিটালৰ কামটো কমপ্লিট হ'ব। আফটাৰ দ্যাট আমি আনাদাৰ এটা 1000 বেডৰ হস্পিটাল এটা বনাব খুজিছো, যাতে পুৰণা হস্পিটাল বিল্ডিংটো আমি গ্ৰেজুৱেলি উই কেন ডিমলিছ, কাৰণ তাত আৰু বিয়ণ্ড ৰিপেয়াৰিং ষ্টেজ আহিছে। গতিকে এই 500 টো কমপ্লিট হৈ গ'লে উইল হেভ এ আনাদাৰ বিল্ডিং অফ 1000 বেড. ইট উইল টেক 2 to 3 years of time. Thereafter উইল ডিমলিছ দ্য ওল্ড বিল্ডিংছ.
লগত আজি আমি এইটো ডিচিশন লৈছো যে শিলচৰ মেডিকেল কলেজৰ এটা আমি মাষ্টাৰ প্লেন বনাম যাতে হেফেজাৰ্ডলি তাত বিল্ডিঙৰ কনষ্ট্ৰাকশ্যন নহয়, যাতে এটা সিস্টেমেটিক্যালি বিল্ডিঙৰ কনস্ট্রাকশন হ'ব পাৰে। পর্যালোচনা বৈঠকে জল সরবরাহ প্রকল্প সহ এই অঞ্চলের বন্যাগ্রস্ত অঞ্চলগুলোতে বন্যা মোকাবিলার ব্যবস্থাগুলোর পর্যালোচনা করা হয়। এছাড়াও বরাক সফরকালে প্রচুর প্রতিক্রিয়া এবং ইনপুট মানুষের কাছ থেকে এসেছে। এসব বিষয়েও চর্চা হবে বলেও তিনি জানান। সমস্যা আছে শিৱবাৰীৰ কাষত সিংকিং জোনটোত আমি এটা টেকনলজি কৰিব খুজিছো যে 400 পাইল হ'ব আৰু 400 পাইলৰ ওপৰত এটা আৰসিসি স্ল্যাব হ'ব। মাটিৰ লগত কথা নাথাকিব, ইট উইল বি ওভাৰ দ্য সইল। তাৰমানে এতিয়া আৰু মাটিটোৰ লগত এইটোৰ কথা নাথাকিব। এ প্লেট পাইলৰ ওপৰত দেয়াৰ উইল বি এ প্লেট ফৰ দ্যাট 250 মিটাৰ আৰু প্লেটৰ ওপৰতে গাড়ী গৈ থাকিব, তলত মাটিটো থাকিব। কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে শিলচরে সভার আয়োজন। বিচার ব্যবস্থার নিরপেক্ষতার উপর জোর মুখ্যমন্ত্রী ও গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিসের। কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে শিলচর আদালত প্রাঙ্গণে আজ এক সভার আয়োজন করা হয়। সার্ধ শতবর্ষ উদযাপনের মঞ্চে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস কল্যাণ রায় সুরানা, বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ চৌধুরী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, 3 বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, কৌশিক রায়, কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা, কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রি রায়, আইনজীবী বিথিকা আচার্য, বরিষ্ঠ আইনজীবী তথা শিলচর পৌরসভার প্রাক্তন পুরপতি নিহারেন্দ্র ঠাকুর সহ অন্যান্যরা। বক্তব্যে গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিস কল্যাণ রায় সুরানা বলেন, দেশের আইনি ব্যবস্থার সুরক্ষায় আদালত তৈরি করা হয়েছে এবং আইনি ব্যবস্থাটিকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব আইনজীবীদের। জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী দুলাল মিত্র জেলা বার অ্যাসোসিয়েশনের পূর্বের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। 1916 ইংরেজির লখনৌতে কংগ্রেসের যে সেশন হয়েছিল, এট দ্যাট টাইম কংগ্রেস ওয়াজ এ ব্রড প্ল্যাটফর্ম ফর ফ্রিডম মুভমেন্ট। ওই সেশনে 1916-এ আমাদের এখান থেকে 3 জন এই বার থেকে প্রতিনিধি, তারা আপনার লখনৌ যে সেশন, সেই সেশনে তারা যোগদান করেছিলেন এবং আমরাও যে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেছিলেন এগুলো আমাদের রেকর্ডে আছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতের সংবিধান রচনার ইতিহাস তুলে ধরে বলেন, বিচার ব্যবস্থার স্বচ্ছতার ক্ষেত্রে দেশ ও জাতি স্বচ্ছ থাকবে। এছাড়াও তিনি বলেন, ক্রাইম এগেইনস্ট ওমেন, মই কেইদিনমান আগতে শিৱসাগৰ গৈছিলো, আই মেট দ্য এডভোকেটস। মই এটাই রিকোয়েস্ট করি যে our client may be innocent, police may be wrong, let him get the justice. Our client may be charged wrongly, let judicial officers decide on his discretion whether my client is wrong or right, but let us not delay that process. If we delay that process, people lost their faith in judiciary. 20 শয্যা বিশিষ্ট কার্ডিয়াক আইসিইউর শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিং চলাকালীন শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ, পুলিশ আটক করল প্রতিবাদকারীদের। শনিবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে 20 শয্যা বিশিষ্ট কার্ডিয়াক আইসিইউর শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও এদিন তিনি মেডিকেল কলেজে নির্মীয়মান নতুন ভবনটি ঘুরে দেখেন ও এর নির্মাণের অগ্রগতির ব্যাপারে বিভাগীয় আধিকারিকদের থেকে বিস্তারিত খোঁজ খবর নেন। এদিন তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ নিজে পরিদর্শন করেন এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত সহ অন্যান্য বিভাগীয় প্রধানদের সাথে কথাও বলেন। মুখ্যমন্ত্রীর এই সফরকালে তার সঙ্গে ছিলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা প্রমুখ।
মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিং চলাকালীন শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ, পুলিশ আটক করল প্রতিবাদকারীদের। কাছাড়ের জেলা শাসক কার্যালয়ে শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে রিভিউ মিটিং চলাকালীন সময় কংগ্রেসের উত্তাল প্রতিবাদ গোটা শহরকে কাঁপিয়ে তোলে। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে কাছাড় জেলা কংগ্রেসের কর্মকর্তারা বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেন। এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ক্ষোভের সঙ্গে জানান, মুখ্যমন্ত্রী বারবার বরাক উপত্যকা সফরে এসে নতুন নতুন প্রকল্প ঘোষণা করলেও কাজের কাজ কিছু হয়নি। শহর ও শহরতলির রাস্তাঘাটের বেহাল দশায় যেখানে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে, সেখানে মুখ্যমন্ত্রী মানুষকে ললিপপ দেখিয়ে বোকা বানাচ্ছেন। দুর্গাপুজোর আগে রাস্তাঘাটের সংস্কার হবে এবং পুজোর পর কি আবার সড়কগুলোকে বিসর্জন দেওয়া হবে? বিদ্যুতের স্মার্ট মিটার প্রত্যাহার, রাস্তাঘাটের সংস্কার, মূল্যবৃদ্ধি রোধ সহ বিভিন্ন দাবি উত্থাপন করেন তিনি। প্রতিবাদী এই কর্মসূচিতে প্রাক্তন মন্ত্রী অজিত সিং, রণধীর দেবনাথ, আনসার হোসেন বড়লস্কর ও সীমান্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিলচর শহর তথা শহরতলি এবং আপনারা যে দেখেন গোটা কাছাড় জেলার প্রত্যেকটা রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, রাস্তার মধ্যে চলাচলের মতো কোনো অবস্থা নেই। ক্যাপিটাল টু মেডিকেল পয়েন্ট, যেখানে মানুষ মানে সব রুগী নিয়ে আসা যাওয়া করে, অনেক মৃত্যুমুখী রুগী নিয়ে মেডিকেল কলেজে যায়, কিন্তু রাস্তার জন্য অনেক রুগীদের রাস্তার মধ্যে মৃত্যু হয়। আমরা দেখি মুখ্যমন্ত্রী বারংবার এই বরাক উপত্যকাতে আসেন, এসে নতুন নতুন প্রকল্প ঘোষণা করে যান, কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো কিছু প্রকল্প আর বাস্তবে পরিণত হয় না। আজকে রাস্তাঘাটের কথা উনি বলেছেন যে দুর্গাপূজা আসলে রাস্তাঘাট হবে, এটাও কি দুর্গাপূজার সাথে সাথে আবার বিসর্জন করে দেবো নাকি রাস্তাঘাটটা? 3 দিনের কারণে শুধু রাস্তা নাকি? আস্থা আসামের মধ্যে প্রত্যেকটা জেলাতে যদি আপনারা দেখেন রাস্তাঘাটের অবস্থা ভালো, কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্রে কেন বৈষম্য? বরাকের কেন রাস্তাঘাটে এই বেহাল অবস্থা? বরাক উপত্যকা আজকে মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরার করিডোর, সেই রাস্তাটা হচ্ছে বদরপুর জুয়াই সড়ক, সেই সড়কের দিকে মানুষ নরক যন্ত্রণায় ভোগ করে আছেন। এদিকে বিক্ষোভ চলাকালীন পুলিশ ও প্রতিবাদকারীদের ঠেলা ধাক্কায় উত্তাল হয় গোটা এলাকা। পরে প্রতিবাদকারীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। শিলচরে ফ্লাইওভার নির্মাণের রূপরেখা তৈরি, বিস্তারিত তথ্য তুলে ধরলেন সাংসদ বিধায়ক। শিলচর শহরে যানজট সমস্যা ও সমাধান ও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে এলিভেটেড রোড নির্মাণের কাজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও জেলাশাসক রহন কুমার ঝা সহ অন্যান্যরা। তারা জানান, শিলচরে উড়ালপুল নির্মাণের পরিকল্পনা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে। 1200 কোটি টাকা ব্যয় শিলচরে হতে যাওয়া উড়ালপুল নির্মাণের দায়িত্বে নির্মাণ সংস্থা রাইটসকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে উড়ালপুল নির্মাণের ডিপিআরও তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের চিত্তরঞ্জন স্ট্যাচু পর্যন্ত কাজ শুরু করা হবে। পরবর্তীতে ক্যাপিটাল পয়েন্ট থেকে রামনগর পর্যন্ত উড়ালপুল নির্মাণের দ্বিতীয় পর্যায়ের কাজ হাত দেবে নির্মাণ সংস্থা রাইটস। বর্ষার মৌসুম শেষ হতেই কাজ শুরু করা হবে। শিলচর শহরের যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে জনগণের সহযোগিতা কামনা করেছেন তারা। বরাকের
যে ডেভেলপমেন্ট হওয়া উচিত ছিল সেই সময় এটা করতে দেখিনি। প্রথমবারের মতো কোনো চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাকবাসীকে ভালোবেসে আসাম রাজ্যের অন্যান্য জায়গার সাথে বরাকের যে ডেভেলপমেন্ট সেটা একমাত্র মুখ্যমন্ত্রী উনি চিন্তা করেছেন, যার জন্য শিলচর কাছাড় তথা বরাকবাসীর পক্ষ থেকে আজকে উনার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি, বিশেষ করে শিলচরবাসীর তরফ থেকে, যে আমাদের লং পেন্ডিং যে একটা ডিমান্ড পাবলিকের ভেতরে একটা আশা যে সিঙ্কিং জোন ঠিক হবে, আমাদের এলিভেটেড রোড বা এলিভেটেড করিডোর হবে শিলচরে, সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে যে মুখ্যমন্ত্রী এখানে প্রেজেন্টেশনটা দিয়েছেন তার জন্য আমরা কাছাড়বাসী সত্যিকার অর্থে গর্বিত। पोल्यूशन भी होगा, उसका मेटेरियल पोल्यूशन भी होगा। तो आप लोग को भी ये बात हर आदमी को समझाना है कि 2-2.5 साल हम लोग को कष्ट करके भी अपना फ्यूचर को बाइट करना है। इसलिए आप लोग को बुलाया, आप लोग का भी सुझाव है, तो डीसी का साथ बोलने से शायद इन लोग कल चला जाएगा, तो थोड़ा सा कंटेक्ट करके हो सकता है तो ये भी इंक्लूड किया जाए। लिस्ट में नहीं भेजी तरफ ये जो अभी ये जो हमारा इलेक्ट्रिक लाइन आप लोग यूटिलिटी शिफ्टिंग करने के लिए भी बहुत टाइम लगेगा, और नहीं यूटिलिटी शिफ्टिंग नहीं होगा तो सर्विस रोड नहीं बन पाएगा, सर्विस रोड नहीं बन पाएगा तो फिर रास्ता कहाँ है। तो इसलिए थोड़ा सा टाइम किलिंग है, मगर आप लोग ऐसा मत सोचिए कि अभी रास्ता थोड़ा सा नहीं खराब है इसलिए हम लोग ये लेकर आया है, कि ऐसा नहीं है। वो करने का इरादा से ही सीएम सर ने बहुत दिन से मेहनत कर रहा है। राइट्स का दोस्त लोग तो आज नहीं आए, बहुत दिन से मेहनत करके आया है। आज पहला दफे जो प्रिपरेशन हुआ उसका पहले तो कम से कम एक सर्वे हुआ, डिसीजन भी था। सर्वे होने का बाद इन लोग दिमाग लगा के इन लोग ये प्रिपरेशन किया है, फिर वो थोड़ा सा चेंज भी हो सकता है। आप लोग का सजेशन, डीसी का सजेशन, एमएलए साहब लोग का सजेशन, पार्टी का सजेशन, पब्लिक का सजेशन मिलके थोड़ा सा इस तरफ उस तरफ हो सकता है। उसका बाद में फाइनल होगा, बाकी तो प्रोसेस है, थोड़ा सा टाइम लगेगा, मगर सीएम सर का पूरा इरादा है कि ये काम जितना जल्दी हो सके सिलचर के लिए करना। तो कुल मिला के 12 बीघा का जो लैंड एक्विजिशन का कास्ट, बाकी जो बात हो, तो इसलिए आप लोग को दिखाया गया, या जितना हो हम लोग बैठा हो, कि सिलचर में प्रॉब्लम तो रास्ता का है, ये बात तो सही है। बाकी प्रॉब्लम का बारे में भी सीएम सर ने बोला ये चलते रहेगा, मगर ये होने से नेक्स्ट कम से कम 60-70 ईयर्स हम लोग बोल सकते हो 100 सेंचुरी तक कोई ना कोई एक चलने का अच्छा एक पोजीशन में आ जाऊंगा हम लोग, क्योंकि आज फिर बराक में भी ब्रिज होने वाला है, जानकारी है आपको। तो इसमें सिलचर का जो जनता जनार्दन है टाउन का, इन लोग का सहयोग होना चाहिए। क्यों होना चाहिए? क्योंकि बोला है 2.5 साल लगेगा, मिनिमम तो 2.5 साल लगेगा। 2.5 साल में कंस्ट्रक्शन करने में लैंड एक्विजिशन वगैरह, उसका बाद में लैंड एक्विजिशन होने का बाद एविक्शन वगैरह। মুখ্যমন্ত্রী সফরকালে চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্নায় বসেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়াল কর্মীরা। মুখ্যমন্ত্রী সফরের শেষ দিনে আজ শনিবার চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্নায় বসেছেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়াল কর্মীরা। প্রায় 3 শতাধিক অস্থায়ী কর্মীরা আজ মুখ্যমন্ত্রীর মেডিকেল কলেজ সময়কালে অধ্যক্ষের কার্যালয়ের গেটের বাইরে ধর্নায় বসেন। তাদের দাবি, দীর্ঘ বছর ধরে তারা শিলচর মেডিকেল কলেজ ক্যাজুয়াল কর্মী হিসেবে বিভিন্ন বিভাগ দায়িত্ব পালন করে আসছেন, চাকরি স্থায়ী হবে এই আশায়। কেউ পাচ্ছেন না 4,000, আবার কেউ পাচ্ছেন 4,000, আবার কেউ পাচ্ছেন 6,000 টাকা মাইনে, তাও আবার কাজে অনুপস্থিতিতে কাটা হচ্ছে মাইনে। স্থায়ী চাকরি তো দূরের কথা, বারবার আবেদন নিবেদন করার পরেও তাদের বেতন পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে না, ফলে তাদের পক্ষে সংসার প্রতিপালন কষ্টের হয়ে দাঁড়িয়েছে। বেতন বৃদ্ধি এবং চাকরি স্থায়ীকরণের জন্য বারবার আবেদন ও আন্দোলন করে কাজ না হওয়ায় আজ তারা মুখ্যমন্ত্রী সফরকালে মেডিকেল কলেজে ধর্নায় বসেছেন। পরে তাদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তাদের সমস্যার কথা তুলে ধরলে মুখ্যমন্ত্রী বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বাস দেন। আমাদের
पड़ेगा। हम ऐसे हल्ला करने से नहीं होगा। हल्ला काम है आप लोगों के लिए। ठीक है, थैंक यू सर, थैंक यू। ऐसा नहीं, हल्ला मत करो। सीएम साहब, ऑनरेबल सीएम साहब आए, वही हमारा गार्जियन है। आप लोगों का जो वही हल। মুখ্যমন্ত্রীর কাছে একটাই দাবি যে আমরা মানদের পুরি করা হয়েছে, কারণ হলে আমরা আজকে 15 বছর 20 বছর থেকে ডিউটি করিয়াই যাইতেছি, কিন্তু আমরা প্রিন্সিপাল মহোদয়ের কাছে গেলে পরে কইবা যে আমরা সিএম এর কাছে যাও, তা আমরা সিএম রে পাইতাম কই, সারদের ধরেই তো পাইতাম, সারে আমরা কোনো আশ্বাস দেন না। প্লাস সিএম এর কাছে আজকে আমরা কইলাম, সিএম এ উঠিয়া কইলা যে তোমরা প্রিন্সিপাল মহোদয় যাও, তা আমরা এখন কিতা করতাম, জাল লাগি আমরা এখানে সব বইছি যে আমরা সিএম মহাশয় থাকা সত্ত্বে আমরা প্রিন্সিপাল মহোদয় আমরা জবাব দিতে লাগবো যে স্যারে যদি স্যারটা কিছু কইয়া তখন তো স্যারে আমরা এখানে কইলা না, আমরা তো জানতাম না ডিপার্টমেন্টের আছেন আমি আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে অপহরণের চেষ্টা ই রিকশা চালকের, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। আরজিকর হাসপাতালের ঘটনা যখন দেশ জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে, ঠিক এই সময় শিলচরে অবাঞ্ছিত ঘটনা ঘটল। শিলচর শহরের রাঙ্গিরখাড়ি পয়েন্ট এলাকায় আসাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা চালায় ই রিকশা চালক। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে গত 21শে আগস্ট সন্ধ্যায়। এ নিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেন ওই ছাত্রীর অভিযোগ মতে রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে সুভাষনগর ভাড়া বাড়িতে যাওয়ার জন্য একটি রিকশায় ওঠেন। ই রিকশা চালকের সাথে আরেকজন যুবক বসেছিলেন। রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে সুভাষনগরের রাস্তায় না গিয়ে অন্য এক রাস্তায় ছাত্রীকে নিয়ে যান তারা। তখন চালক ও ওই যুবক অপহরণের কথা বলছিলেন। ছাত্রীটি তা শুনে মোবাইল বের করে পুলিশকে ফোন করার বাহানা করেন। তখন ই রিকশা থেকে ছাত্রীকে নামিয়ে পালিয়ে যান দুজন। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে আমি একটা টুকটুক নেই, টুকটুকটা কই আমার বাড়ি সুভাষনগর, যেটা আমি ডেইলি যাই। তো সুভাষনগর যাওয়ার সময় উইদিন যেহেতু সিএম স্যার আইতে আসলা, তো অনেকটাই জ্যাম আসিল রাস্তার মধ্যে, এবার পুলিশ টুলিশও আসিল অনেকগুলো। তো তখন ওই টুকটুক চালকটা আমার কয় যে এই রাস্তাতে তো অনেকটা জাম শ্মশান রোডের ওইদিকে, তো আমি তোমার শিব কলোনি ওয়ে লিয়া যাই গিয়া, তো ওইদিকে শর্টকাট হইব। তো শিব কলোনি ওয়ে রাস্তাটা আমি চিনি, তো আমি ওইদিকেই গেছি আর কি। কিন্তু আমি শিলচরের মেয়ে না, আমি করিমগঞ্জ থেকে বিলং করি। তো আমি সব বাইলেন বা সব কানেক্টিং রোডসগুলো আমি চিনি না। সুভাষনগর কইয়া আমার শিব কলোনির দিকে নিয়ে যায়। তো শিব কলোনির একটা ব্রিজ আছে, ব্রিজের একটা সাইডে পড়ে সুভাষনগর, আর একটা সাইডে গেলে অন্য কোন দিকে যায়। তো যেদিকে সুভাষনগর এদিকে না গিয়া তারা ওই আরেকটা রাস্তা দিয়ে মানে রওনা দিছে, খুবই স্পিড দিয়ে আর কি। তো আমি যখন তারারে কইছি থামাও, তো থামাইছে তো না, বরঞ্চ আরো স্পিড বাড়াই দিছে। তো এট দ্যাট টাইম আমার একটা ফোন আয়, তো লাকিলি ওই ফোনটা আমি রিসিভ করি, আমি প্রিটেন্ড করি যে ওইটা মানে পুলিশের ফোন, আর আমি ওইটার মধ্যে কি কয় জিপিএস দিয়া দিছি ট্র্যাক করায়। তো এই কথাটা শুনিয়া তারা একটু ঘাবড়াইয়া টুকটুকটা থামাই দেয়। তো যেখানে তারা টুকটুকটা থামায় ওইটার পাশে একজন অটো দাঁড়াইল আছিল, আর অটোর মধ্যে একজন মহিলা প্যাসেঞ্জার আসলো। তো তারা টুকটুকটারে ধরে যে দাদা এইদিকে কোন দিকে লইয়া যাইরা, এইদিকে তো সুভাষনগর নাই। তখন থেকে কয় যে আমি পঞ্চায়েত রোড নিয়ে যাইলাম। ওই কনভারসেশনের মধ্যে ওই টুকটুক চালকটা ভাগে এখান থেকে নিয়া, তো টুকটুক নিয়া। তো আমি এতটাই মানে মধ্যে আসলাম, প্যানিক সিচুয়েশনে আসলাম যে আমি ফটো বা কিছু নাম্বার কিছুটাই এতটা নোট করতে পারিনি। তো তখন আমার এই কন্ডিশন দেখিয়া ওই অটো চালক আর মহিলা যে আছেন তারা আমারে বাড়িতে নিয়ে হয় আর তখন যখন মানে আমারে তারা নিয়ে যাইতে আসে, তখন তারা বিহেভিয়ারটা মানে একটু অ্যাবসার্ড আছিল আর কি। তো তারা ফোনে বা নিজেরার মধ্যে কথা কইতে আসিল, একজন মেয়ে আছে টুকটুকে তোরাও আয়, মানে তারা আরো কাউরে মানে ডাকতে আসিল আর কি। দুইজন আসিল, একজন একটু মিডিল এজড হইব আর একজন 20 এরকম হইব। এফআইআর করছি আমি রাঙ্গিরখাড়ি পুলিশ স্টেশনে, কিন্তু আমার কাছে পুরো প্রপার ডিটেলস আছে না দেখা তারা এফআইআর লঞ্চ করতে পারেন না। বাট আমার অ্যাসুরেন্স দিছে যে তারা এটা জিডি করবো একটা। লিও ক্লাব ও লায়ন্স ক্লাবের উদ্যোগে আরজিকর মেডিকেল কলেজের ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে পথনাটিকা। দেশের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানালো লায়ন্স ক্লাব শিলচর ও লিও ক্লাব। শনিবার সন্ধ্যায় শিলচর গোলদিঘি মলের সামনে আরজিকর হাসপাতালের ঘটনা সহ দেশের অন্যান্য স্থানে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে পথনাটিকার আয়োজন করেন তারা। পথনাটিকা শেষে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের কর্মকর্তারা। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন তারা। আমার যা ইচ্ছা তাই দিয়ে আমি করতে পারবো।
আমি কি একটা পুতুল? না আমি ভালো করে হাঁটতে পারি, না আমি ভালো করে কথা বলতে পারি, তারা আমারও ছাত্র, আমার দোষটা আছে কি না? লক্ষার্থজনক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের ভারতবর্ষে, শুধু ভারতবর্ষে নয় আমাদের রাজ্যেও, কিছুদিন আগেও সেই নগাঁও এমন একটা ঘটনা ঘটেছে যেটা মানে ভাষায় প্রকাশ করার নয়, প্রতিদিনই কিছু না কিছু ঘটে যাচ্ছে। আমরা আপনাদের কাছে এটাই চাইবো যে আপনারাও আমাদের যে এই প্রতিবাদী সভা এবং ঘটনা করছি দেখে আমাদের সাথে সেই প্রতিবাদে সামিল হন। আমি আমাদের লায়ন সভা শিক্ষা সেন্টারের সিনিয়র লায়ন রূপনয়ন দাসকে ডাকবো কিছু বলার জন্য। তারা করছে এসব কেন আমাদের এই স্বাধীন ভারতবর্ষে এই পরিহার, এই উপেক্ষা, আজকে নারী সমাজের উপর যে পাবে সমাজে, এই উন্নতশীল সমাজের মধ্যে আমাদের নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, সেটা শুধু আজকের এই কলকাতায় আরজিকর মেডিকেল কলেজের কথা নয়, এটা চলেই আসছে, চলছে। এবং কেন চলছে, কেন এটার বিচার নেই? আমরা জানি এই ভারতবর্ষের কথা, আমরা জানি ভারতবর্ষ কি। আমরা পৃথিবীর প্রত্যেক জাতি এবং প্রত্যেক দেশের প্রতি আমরা বলছি, যে প্রত্যেকে জানিয়ে বলছি যে ভারতবর্ষকে এই মহান দেশ, যাকে পৃথিবীর প্রত্যেক লোক হোলি কান্ট্রি বলে জানে, যেখানে সব মহাত্মারা ঋষি মুনি এবং অবতারদের জন্ম, এই ভারতবর্ষে আজকে এই রাজনৈতিক এই কনফিউজনটা থেকে যে সব জিনিস উঠে আসছে, এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যা হচ্ছে, এই রাজনৈতিক স্বার্থে যদি আমাদের মেয়ে হোক আর ছেলে হোক, যদি এই নৃশংসভাবে যে ঘটনাটা আমরা দেখছি, সেটা কল্পনা করলে, চিন্তা করলে রাতের ঘুম কেড়ে যায়। আরজিকর কাণ্ড, শিলচরে প্রতিবাদ সাব্যস্ত একাধিক সংগঠনের। শিলচরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কলকাতার চিকিৎসক মৌমিতা দেবনাথকে হত্যার ঘটনার প্রতিবাদে শনিবার যৌথভাবে প্রতিবাদী মিছিল বের করে জননী এনজিও, ঋদ্ধি ফাউন্ডেশন ও মণিপুরী ডিপি সংস্থা। এদিন সংস্থা তিনটির উদ্যোগে প্রতিবাদী মিছিলটি শিলচর গোলদিঘি মলের সম্মুখ থেকে শুরু হয়ে শিলংপট্টি হয়ে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জমায়েত হয়। প্রতিবাদী মহিলারা হাতে মোমবাতি নিয়ে চিকিৎসক হত্যার তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পৌঁছে উদ্যোক্তারা বিদেহী আত্মার সদ্গতি কামনায় 1 মিনিট নীরবতা পালন করেন এবং তাদের বক্তব্যে বলেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে তাদের কাছে কোনো ভাষা নেই। চরম অমানবিক ও বর্বরতার শিকার হতে হয়েছে ওই চিকিৎসককে। কোনো মেয়েদের দিকে কোনো খারাপ দৃষ্টি নিয়ে তাকাতে না পারে, কোনো মেয়ের জীবন নষ্ট না করতে পারে। এবং আমাদের আজকে যে মা বাবা এই মেয়েটিকে, এই মৌমিতা দেবনাথ মেয়েটিকে যে লেখাপড়া করিয়ে বড় করেছে, তো আজকে তো আমাদের ঘরেও মেয়েরা আছে। আমরা কতটুকু সুরক্ষিত, সবাই তো এই কথা বলছি যে আমাদেরও মেয়ে আছে, কিন্তু আমরা বলছি মেয়ে আছে, আমরা নিজেরাও মহিলা, আমরা কতটুকু সুরক্ষিত এই সমাজে, সেই সুরক্ষিত করার দায়িত্বটুকু কিন্তু সবাইকে নিতে হবে। শুধুমাত্র সেটা সরকারের দায়িত্ব না, আমাদের প্রত্যেকের দায়িত্ব। প্রত্যেকের দায়িত্ব আমাদের নিজেকে সুরক্ষিত করে রাখার। সুতরাং আমাদের এইভাবে চলতে হবে। আমাদের প্রত্যেক মেয়েটাকে আমার কোনো মেয়ের জন্য তাকে আমাদের এইভাবে প্রতিবাদ মিছিল বের করতে না হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। 3 দিনের বরাক সফর শেষে উপত্যকার সার্বিক উন্নয়নের রোডম্যাপ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। পুজোর আগে সড়ক সংস্কারের আশ্বাস মুখ্যমন্ত্রীর। কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধ শতবর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সভায় বিচার ব্যবস্থার নিরপেক্ষতার উপর জোর মুখ্যমন্ত্রী ও গুয়াহাটি হাইকোর্টের চিফ জাস্টিসের। শিলচরে ফ্লাইওভার নির্মাণের রূপরেখা তৈরি, জানালেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিং চলাকালীন শিলচরে কংগ্রেসের উত্তাল প্রতিবাদ, আটক প্রতিবাদকারীরা।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্নায় বসেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাজুয়াল কর্মীরা। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।